খেপে গিয়ে একে সরিয়ে দিলেন আমাদের গৌড়বঙ্গের যে কেয়ারটেকার উপাচার্য আছেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার ভোট প্রচারের অভিযোগ। দুদিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে সরালেন রাজ্যপাল, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী। ওনার যেহেতু গোঁসা হয়েছে রাত্রিবেলা বা কুপিত হয়েছেন উনি, ওনার যে নানা রকম কবিরাজি অনিদ্রা রোগ আছে, সেই সবের কারণে তিনি খেপে গিয়ে একে সরিয়ে দিলেন আমাদের গৌড়বঙ্গের যে কেয়ারটেকার উপাচার্য আছেন। I don't comment on my junior appointees. রাজভবনের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হেঁটে রাজ্যপালের সরিয়ে দেওয়া অন্তর্বর্তী উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই মর্মে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিজ্ঞপ্তিও পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। গভর্নমেন্টের এই লেটেস্ট যে অর্ডার এসেছে, সেই অর্ডারকে মান্যতা দিয়ে, গভর্নমেন্টের প্রতি মান্যতা দিয়ে আমি আগামী দিনে উপাচার্যের যে দায়িত্ব পালন করা কর্তব্য বলে মনে করছি, সেটি পালন করব। শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠান থেকে সমস্যার সূত্রপাত। বিশ্ববিদ্যালয় চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর ছবি দেওয়া একাধিক কাট আউট ছিল। অনুষ্ঠানের অনুমোদন দেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। এটা সারা রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কনফারেন্স, এর একটা অর্গানাইজেশন আছে। আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষক আছেন, তারা একটা সম্মিলিতভাবে আমাদের আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপাচার্য মহোদয়ের কাছে তা জমা করি। উপাচার্য মহোদয় সেটা এক্সিকিউটিভ কাউন্সিলে ফেলে, যেভাবে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুমোদন যেভাবে। এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে একটা 5,000 টাকা ফিজের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে ওয়েবকুপার রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন কিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের সম্মেলন সম্ভব, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন মালদা জেলা বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। এরপরই সম্মেলনের দুদিনের মাথায় অন্তর্বর্তীকালীন উপাচার্য রজত কিশোর দেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও রাজ্যপালের অপসারণের পর উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এদিকে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতের আবহেই সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির জন্য নতুন অ্যাডভাইজারি জারি করল উচ্চশিক্ষা দপ্তর। কঠোরভাবে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। কৃষ্ণেন্দু অধিকারী, করুণাময় সিংহ, এবিপি আনন্দ।